প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের আলোচনা করব বিস্তার পরিমাপ অনার্স প্রথম বর্ষ। শুরুতেই আমি তোমাদের সঙ্গে পরিচয় হয়ে নিই। আমি মোহাম্মদ জুয়েল সরকার, প্রভাষক পরিসংখ্যান বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুকানপুকুর, গাবতলীপুকুর শিক্ষার্থী। এর আগে আমি তোমাদের বিস্তার পরিমাপের কিছু জিনিস আলোচনা করেছি, যে বিস্তার কি, বিস্তারের প্রকার কি। বিস্তার ছিল দুই প্রকার, একটা হচ্ছে পরম পরিমাপ, আপেক্ষিক পরিমাপ। সেক্ষেত্রে বিস্তারের পরম পরিমাপ ছিল চার প্রকার। একটা ছিল পরিসর, একটা ছিল আমাদের গড় ব্যবধান, একটা ছিল আমাদের চতুর্থক ব্যবধান, আর একটা আমাদের কি ছিল, পরিমিত ব্যবধান। আজকে আমরা বিস্তারের পরম পরিমাপকের তিনটি পরিমাপকের মধ্যে সম্পর্ক জানব। শিক্ষার্থী, আমরা একটু খেয়াল করি। প্রশ্ন: দুটি ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে প্রমাণ করো যে গড় ব্যবধান ইকুয়াল পরিমিত ব্যবধান ইকুয়াল পরিসর ভাগ 2। কেমন প্রশ্ন? দুটি ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে প্রমাণ করো যে গড় ব্যবধান সমান পরিমিত ব্যবধান সমান পরিসর ভাগ 2। কয়টি সংখ্যার ক্ষেত্রে? দুটি সংখ্যার ক্ষেত্রে। সংখ্যা দুটি কেমন? ধনাত্মক সংখ্যা। এই প্রশ্নটা খেয়াল করবো আমরা। বিস্তারের পরম পরিমাপক তিনটি আছে: গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, পরিসর। তাহলে প্রশ্নটা আমরা এভাবে বলতে পারি যে বিস্তারের তিনটি পরম পরিমাপকের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। তাহলে আমরা একটু প্রমাণে যাই। প্রমাণ: মনে করি দুটি ধনাত্মক সংখ্যা x1 ও x2, যেখানে x1 গ্রেটার দেন x2, অর্থাৎ x1 x2 এর চেয়ে বড়। তাহলে প্রথমে আমরা কি করেছি? দুটি ধনাত্মক সংখ্যা ধরলাম। মনে করি দুটি ধনাত্মক সংখ্যা x1 ও কত, x2, যেখানে x1 টা বৃহত্তর ধরা হয়েছে আর x2 টা কি ধরা হয়েছে, ক্ষুদ্রতর। তাহলে প্রথমে গড় ব্যবধান নির্ণয় করব। তাহলে অতএব গড় ব্যবধানকে আমরা বলবো মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন কার জন্য আমরা বের করব? x চলকের জন্য। এই জন্য আমরা বলবো x বার, অর্থাৎ গড় থেকে নির্ণয় করব। সামেশন i এর মান 1 থেকে 2 মডুলাস xi মাইনাস x বার ডিভাইডেড। শিক্ষার্থী, আমরা কেবল সাবের মান i এর মান 1 থেকে 2 দিলাম, কারণ দুটি সংখ্যার জন্য। ডিভাইডেড কত? 2। আমরা এখন কি করব? সামটাকে একটু ভাগাবো। লিখতে পারবো সামেশন x1 মাইনাস x বার প্লাস x2 মাইনাস x বার মডুলাস ভাগ কত? 2। শিক্ষার্থী, তাহলে আমাদের প্রথমে সামটাকে ভাঙাইছি। আমরা সামের i এর মান 1 দিয়েছি, তাহলে x1 মাইনাস x বার প্লাস x2 মাইনাস কত? x বার। আমাদের দরকার প্রশ্নে গাণিতিক গড়। তাহলে আমরা গাণিতিক গড়টা বলে দেব। অতএব গাণিতিক গড় x বার ইকুয়াল টু x1 প্লাস x2 ভাগ 2। আমাদের আরেকটা কি জিনিস দরকার? পরিসর। r ইকুয়াল টু x1 মাইনাস x2। গাণিতিক গড়টা আমরা কি জানি? সংখ্যাগুলোর সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ। আর পরিসরটা আমরা কি জানি?
বৃহত্তম মান থেকে ক্ষুদ্রতম মানের বিয়োগফলকে আমরা কি বলবো? পরিসর বলবো। শিক্ষার্থী, আমরা এখন একটু x বারের মান বসাবো। x1 মাইনাস x বারের মান x1 প্লাস x2 ভাগ 2 প্লাস x2 মাইনাস x বারের মান x1 প্লাস x2 ভাগ 2 ডিভাইডেড 2। আমরা x বারের মান বসাইছি, আমরা এখন একটু লসাগু করব। লসাগুটা কত? 2x1 মাইনাস x1 মাইনাস x2 মডুলাস প্লাস 2x2 মাইনাস x1 মাইনাস x2 ডিভাইডেড কত আছে আমাদের? ডিভাইডেড আছে 2। শিক্ষার্থী, আমরা এখন একটু যোগ বিয়োগ করব। এখানে x1 আছে 2টা, তাহলে বিয়োগ করলে আমরা ফলাফল পাবো x1 মাইনাস x2 ভাগ 2 প্লাস এখান থেকে আমরা লিখতে পারবো x2 মাইনাস x1 ভাগ 2 ডিভাইডেড 2। শিক্ষার্থী, পরিসর আমাদের বের করার জন্য x1 মাইনাস x2 দরকার, তাহলে পরিসরের ক্ষেত্রে আমরা x1 মাইনাস x2 পাইছি প্রথম অংশে। দ্বিতীয় অংশে আমাদের আছে x2 মাইনাস x1, আমরা এখান থেকে মাইনাস কমন নিব। আমরা যদি মাইনাস কমন নেই x1 মাইনাস x2 ভাগ 2 প্লাস মাইনাস যদি আমরা কমন নেই তাহলে x1 মাইনাস x2 ডিভাইডেড 2 ভাগ কত? 2। শিক্ষার্থী, আমরা এখান থেকে মাইনাস কমন নেওয়ার কারণে কি হলো? x1 মাইনাস কত হয়েছে? x2। আমরা মডুলাসের কারণে এটাকে আমরা কি করতে পারবো? পজিটিভ, কারণ আমরা জানি মডুলাসের থেকে আমরা যদি মান বের করব সকল মান কি হবে? পজিটিভ হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো x1 মাইনাস x2 ভাগ 2 প্লাস এখানে আমরা বলতে পারবো x1 মাইনাস x2 ভাগ 2 ডিভাইডেড কত? 2। তাহলে আমাদের x1 মাইনাস x2 ভাগ 2 এখানে একটা রাশি, x1 মাইনাস x2 ভাগ 2 এখানে একটা, তাহলে আমরা দুইটাকে যোগ করলে পাবো 2 ইনটু x1 মাইনাস x2 ভাগ 2 ডিভাইডেড 2 ভাগ কত আছে? 2। তাহলে আমরা এই 2 ক্যান্সেল করতে পারি। দিস ইমপ্লাইজ আমরা বলতে পারবো x1 মাইনাস x2 ভাগ 2। শিক্ষার্থী, তাহলে আমরা এখানে কি পাইলাম? x1 মাইনাস x2 ভাগ কত পাইছি? 2। তাহলে x1 মাইনাস x2 সমান আমরা এটা বলতে পারি r ডিভাইডেড কত? 2। কেন? পরিসর সমান আমাদের কত ছিল? x1 মাইনাস x2। তাহলে আমাদের এখানে x1 মাইনাস x2 এসে গেছে, তাহলে আমরা এটাকে বলছি পরিসর, পরিসর r ডিভাইডেড কত? 2। লেফট হ্যান্ড সাইড আমাদের কত ছিল? md অর্থাৎ মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন, মেইন ডেভিয়েশন এটাকে সমীকরণ নাম্বার আমরা এক দিলাম। তাহলে আমরা প্রথম অংশ পেয়ে গেছি গড় ব্যবধান ইকুয়াল টু পরিসর ভাগ কত? 2। শিক্ষার্থী, আমরা একটু ছোট্ট করে আরেকবার খেয়াল করি। প্রশ্ন বলা ছিল দুটি ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে প্রমাণ করো যে গড় ব্যবধান সমান পরিমিত ব্যবধান সমান পরিসর ভাগ 2। তাহলে প্রথমে মনে করি দুটি ধনাত্মক সংখ্যা x1 x2, যেখানে x1 টা বৃহত্তম সংখ্যা, x2 টা আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। অতএব গাণিতিক দর কত হবে? x বার ইকুয়াল টু x1 প্লাস x2 ভাগ 2। পরিসরটা কত হবে? x1 মাইনাস কত? x2। আমরা এখান থেকে বলতে পারবো গড় ব্যবধান অর্থাৎ মিন ডেভিয়েশন x বার ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার ভাগ 2। আমরা সামটাকে ভাগাইছি, i এর মান 1 দিলে হবে x1 মাইনাস x বার প্লাস x2 মাইনাস কত? x বার। পরবর্তী লাইনে আমরা কি করেছি? x বারের মান বসাইছি, তাহলে x বারের মানটা x1 প্লাস x2 ভাগ 2, x বারের মানটা x1 প্লাস x2 ভাগ 2। পরবর্তী লাইনে আমরা কি করেছি? লসাগু করেছি, তাহলে 2x1 মাইনাস x1 মাইনাস x2, 2x2 মাইনাস x1 মাইনাস x2 ডিভাইডেড কত? এরপর আমরা যোগ বিয়োগ করেছি x1 মাইনাস x2 ভাগ 2
প্লাস x2 মাইনাস x1 ভাগ আমাদের দরকার পরিসর x1 মাইনাস x2। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে x1 টাকে সামনে নিয়ে এসেছি, তাহলে মাইনাস কমন নেওয়ার কারণে x1 মাইনাস x2 ভাগ কত, মডুলাসের কারণে এই মাইনাসটি কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো x1 মাইনাস x2 ভাগ 2 প্লাস x1 মাইনাস x2 ভাগ 2। এই দুটো যোগ করলে আমরা কি পাবো, 2 ইনটু x1 মাইনাস x2 ভাগ 2 ডিভাইডেড কত, 2 2 2 ক্যান্সেল। আমরা এটাকে লিখতে পারবো x1 মাইনাস x2 ভাগ 2। তাহলে আমরা x1 মাইনাস x2 কার সমান, পরিসর, তাহলে পরিসর ভাগ কত, 2। এবার সমীকরণ নাম্বার 1 দিয়েছি। আমরা এখন বের করব পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান আমরা জানি পরিমিত ব্যবধান আবার পরিমিত ব্যবধান আমরা এটাকে বলতে পারবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসডি, রুট ওভার সামেশন i এর মান 1 থেকে 2 xi মাইনাস x বার স্কয়ার ভাগ 2। শিক্ষার্থী, আমরা কেন i এর মান 1 থেকে 2 পেলাম, কারণ এখানে দুইটি সংখ্যার জন্য ডিভাইডেড করে দিলাম 2, দুইটি সংখ্যার জন্য। আমরা এখন মান বসাবো, this implies SD, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা সামটাকে ভেঙে দেই, x1 মাইনাস x বার স্কয়ার প্লাস x2 মাইনাস x বার স্কয়ার ডিভাইডেড কত, 2। আমরা সামটাকে যখন ভাঙাইছি i এর মান 1 দিয়েছি, তাহলে x1 মাইনাস x বার স্কয়ার 1 এর পরে কত আসবে, 2, তাহলে x2 মাইনাস x বার স্কয়ার। শিক্ষার্থী, যদি তিনটি সংখ্যার জন্য থাকতো তাহলে আমরা আবারও i এর মান 1 থেকে 3 দিতাম এবং পরবর্তীতে লিখতাম i এর মান 1 থেকে 3, তাহলে এখানে হয়তো x3 মাইনাস x বার স্কয়ার এভাবে চলবে আমাদের। শিক্ষার্থী, আমরা কি করতে পারি, আমরা x বারের মান বসাবো, অর্থাৎ গাণিতিক গড়। তাহলে আমরা পূর্বেই গাণিতিক গড় বের করে রেখেছি, x বারের মান ছিল x1 প্লাস x2 ভাগ কত, 2। তাহলে আমরা x বারের মান বসাই দিই, x1 মাইনাস x1 প্লাস x2 ভাগ 2 স্কয়ার প্লাস x2 মাইনাস x বারের মানটা আমাদের x1 প্লাস x2 ভাগ 2 স্কয়ার ডিভাইডেড কত, ডিভাইডেড 2। this implies, শিক্ষার্থী, আমরা লসাগু করব, লসাগুটা কত আসবে, এখানে 2, তাহলে এখানে হবে 2x1 মাইনাস x1 মাইনাস x2 স্কয়ার প্লাস 2x2 মাইনাস x1 মাইনাস x2 ভাগ 2 স্কয়ার ডিভাইডেড কত আছে, ডিভাইডেড আমাদের 2। আমরা এখন বিয়োগ করতে পারি, এখানে x1 কয়টা আছে, 2টা, এখানে কয়টা আছে, 1টা, তাহলে বিয়োগ করলে থাকবে একটা, তাহলে x1 মাইনাস x2 স্কয়ার প্লাস এখানে x2 আছে 2টা, x2 এখানে আছে 1টা, বিয়োগ করে হবে x2 মাইনাস x1 ডিভাইডেড 2। শিক্ষার্থী, আমাদের পরিসর বের করতে হবে, কিন্তু পরিসরের জন্য আমাদের দরকার x1 মাইনাস x2, কিন্তু আমরা পাইছি এখানে x2 মাইনাস x1, তাহলে আমাদের x1 টা সামনে দরকার, তাহলে x1 টা আমরা সামনে নিতে পারবো যদি আমরা মাইনাস কমন নিই। this implies root over x1 মাইনাস x2 ভাগ 2 স্কয়ার প্লাস আমাদের মাইনাস কমন নেই, তাহলে সেটা হবে আমাদের x1 মাইনাস x2 ভাগ 2 স্কয়ার ডিভাইডেড 2। this implies x1 মাইনাস x2 ভাগ 2 স্কয়ার প্লাস মাইনাসের উপর স্কয়ার করলে কি হবে, প্লাস হবে। কেন প্লাস হবে, কারণ এখানে দুইটা মাইনাস গুণ, আমরা জানি মাইনাস এবং মাইনাস গুণ করলে কি হবে, প্লাস হবে।
তাহলে আমরা এখান থেকে পাবো x1 মাইনাস x2 ভাগ 2 স্কয়ার ডিভাইডেড শিক্ষার্থী আমরা একটু বোর্ডে খেয়াল করব তাহলে এখানে x1 মাইনাস x2 ভাগ 2 এখানে একটা টার্ম পাইছি x1 মাইনাস x2 ভাগ 2 স্কয়ার এখানে একটা টার্ম পাইছি তাহলে এখানে এই দুটাকে আমরা যোগ করতে পারবো আর লিখতে পারবো 2 ইনটু x1 মাইনাস x2 ভাগ 2 স্কয়ার ভাগ 2 তাহলে প্রথম পদে 2 ক্যান্সেল হবে 2 ক্যান্সেল হবে ফলাফলটা কত থাকবে রুট ওভার x1 মাইনাস x2 ভাগ 2 স্কয়ার তাহলে এখানে 2 রুট আর স্কয়ার ক্যান্সেল ফলাফলটা থাকবে আমাদের x1 মাইনাস x2 ভাগ 2 শিক্ষার্থী তাহলে আমরা এটা কি সমান পাইলাম আমরা এটা পাইছি SD সমান কি সমান SD অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে x1 মাইনাস x2 সমান কি জানি r তাহলে r ভাগ কত 2 সমীকরণ নাম্বার কত শিক্ষার্থী আমরা একটু খেয়াল করব তাহলে SD সমান আমরা কত পাইছি r ভাগ 2 দুই নাম্বার সমীকরণে আর এক নাম্বার সমীকরণে পাইছি MD r ভাগ কত 2 তাহলে এই দুই সমীকরণ থেকে আমরা বলতে পারবো MD SD r ভাগ 2 r ভাগ কত 2 দুইটা সমীকরণ পাইছি এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণ সমীকরণ 1 ও 2 নং হতে পাই কি পাই MD equal to SD equal to r ভাগ অথবা গড় ব্যবধান ইকুয়াল পরিমিত ব্যবধান ইকুয়াল পরিসর ভাগ 2 প্রমাণিত দুইটি সংখ্যার ক্ষেত্রে কি দেখলাম গড় ব্যবধান সমান পরিমিত ব্যবধান সমান পরিসর ভাগ কত শিক্ষার্থী এটা তোমাদের যারা অর্থনৈতিক বিভাগে আছে ফার্স্ট ইয়ার আমাদের বিস্তার পরিমাপ চ্যাপ্টারে আছে যারা পরিসংখ্যানে অনার্স করতেছো আমাদের বিস্তার পরিমাপ চ্যাপ্টারে অনার্স প্রথম বর্ষে আসে এবং প্রশ্ন আমাদের এভাবেও আসতে পারে বিস্তারের তিনটি পরম পরিমাপকের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করে বিস্তারে কয়টা পরিমাপক তিনটি গড় ব্যবধান পরিমিত ব্যবধান পরিসর ভাগ শিক্ষার্থী সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ